কলমি শাক যদি এভাবে রান্না করেন, বিশ্বাস করেন যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার হাতের শাকের রেসিপিটা খাওয়ানোর জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই কলমি শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রেসিপি করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ শাক ধুয়ে কেটে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়েছি, কিন্তু কলমি শাকটা আমি ঠিক এরকম করে কুচি করে কেটে নিয়েছি। শাক কিন্তু সবাই রান্না করতে পারেন, বাট আমি যেভাবে রান্না করি অনেক বেশি মজা হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা কলমি শাক পছন্দ করেন না তারাও আঙ্গুল চেটেপুটে খাবেন। চলুন তাহলে রান্নায় চলে যাই। এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবগুলো শাক আমি এই পাইপেনের মধ্যে দিয়ে দিব। বেশ অনেকগুলো শাক আছে। অনেকে কলমি শাক অনেকভাবে রান্না করেন, বাট এইভাবে সাদাসিধাভাবে রান্না করলেও যে এত মজা হয়, আজকে আমি সেটাই দেখিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, সামান্য পরিমাণে আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আদা কুচিটা কিন্তু অবশ্যই দিবেন। এই শাকের টেস্টই হচ্ছে আদা কুচিটা অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ কুচি, তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটার মতো আলু কুচি করে। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। বসিয়ে দিব এখন চুলায় পাইপেনটাকে। চুলায় আমি বসিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ৩ থেকে ৪ মিনিটের মতো। আমি কিন্তু আজকে কলমি শাকের অরিজিনাল যে কালারটা ছিল, সেই কালারটা রেখেই কিন্তু আপনাদেরকে শাকটা আমি রান্না করে দেখাবো ইনশাআল্লাহ। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যে কী করলে আপনার শাকের কালারটা নষ্ট হবে না, কালারটা কিন্তু থেকে যাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় এতক্ষণ জাল করেছি, তারপরে ব্লক চলে আসছে। এখন হচ্ছে খুব সুন্দর মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর ওই যে বললাম না, শাক কিন্তু সবাই রান্না করতে পারে। একজনের রান্নার স্টাইল কিন্তু এক রকম। আমি যেহেতু এটা রান্নার চ্যানেল খুলেছি, ইনশাল্লাহ ঘরোয়াভাবে খুব সহজভাবেই মজা করে যে রান্নাগুলো করা যায় অল্প উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে, সে রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি আর ঢাকনা কিন্তু এখানে দিব না। ওই যেটা বললাম কালার ঠিক রেখে আজকে আমি কলমি শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে প্রথমে ৩ মিনিটের মতো আমি ঢাকনাটাকে ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি আর এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না। এখানে যদি এখন ঢাকনাটা দেই, শাকের যে কালারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটু হলদে, হলদে ভাব হয়ে যাবে। এখন যে শাকের কালারটা আছে এটা হচ্ছে অরিজিনাল শাকের কালার। তো আপনারা প্রথমে ২-৩ মিনিটের মতো ঢাকনা দিবেন, পরে আর দিবেন না। আরেকটা কথা, শাকে যে পানিটা দিবেন, পানিটা একেবারে শুকিয়ে ফেলবেন শাকের সাথে। পানিটা কিন্তু ছেঁকে ফেলে দিবেন না, তাহলে ভিটামিন সব চলে যাবে পানির সাথে। তা আমি দেখেন শাকের পানিটা কিন্তু শাকের গায়ে গিয়ে শুকিয়ে নিয়েছি। অন্য একটা পাত্রে ঢেলে দিয়েছি শাকটাকে। ওই পাইপেনটার মধ্যে আমি এখন শাকটাকে ভাগার দিব। তার জন্য এখানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি। আর শাকের মধ্যে যত তেল কম দিবেন ততই কিন্তু খেতে ভালো হবে, এটা মাথায় রাখবেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি। আর শাকের মধ্যে একটু পেঁয়াজ কুচিটা, রসুন কুচিটা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আশা করি এই শাক দিয়ে আপনি ২-৩ প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারবেন। শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। অনেকেই শাক খেতে পছন্দ করে না। এইভাবে রান্না করে দিবেন শাকগুলো, ইনশাআল্লাহ আমি আশা রাখছি খুব মজা করে খাবে আর কখনো বলবে না যে আমি আর শাক খাবো না। এখানে আমি ৩ টা শুকনো মরিচ দিয়ে দিলাম, দেখেছেন। তো শুকনো মরিচটা কিন্তু অবশ্যই দিবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই ধরনের শাকগুলো রান্না করলে আমার বিশ্বাস করেন অন্য কোনো তরকারি আমার খেতে ইচ্ছা করে না। আমি শাক দিয়ে ভাত খেয়ে উঠে যাই, কারণ খুবই মজা লাগে। কালারটাও সুন্দর থাকে। আমার শাকের কালারটা কিন্তু নষ্ট হয়নি, দেখেন একদম ঠিক আছে। তো আমি পেঁয়াজ মরিচ একদম কালার করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শাকগুলোকে। মাশাআল্লাহ কি যে সুন্দর লাগছে, আর গ্রান কালার সব কিছু আলহামদুলিল্লাহ। এভাবে শাক রান্না করে আমার বাচ্চাদেরকে দিল, ওরা খুব মজা করে খায়। আপনাদের বাচ্চারা যারা শাক খেতে চায় না, আপনারা চাইলে এভাবে রান্না করে দিতে পারেন। আশা করি ওরা না করতে পারবে না, যেহেতু আমার বাচ্চারা খায়, সেখান থেকেই আমার অভিজ্ঞতা। আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখেন আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে
আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের কাছে আশা রাখলাম। আর আমার শাকগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখেন মাশাআল্লাহ। এখন আমি তুলে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখেন। ফাইনালি আমার শাকের আসল রূপটা দেখেন, কেউ বলতেই পারবে না এটা কি দিয়ে রান্না করা হয়েছে। এটা কি শাক নাকি কোনো চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে নাকি এমনিতেই সাদাসিধাভাবে রান্না করা হয়েছে। মাশাআল্লাহ এত লোভনীয় আর এত সুন্দর। কথায় আছে না, দেখতে সুন্দর যাকে খেতেও সুন্দর তাকে। আমার শাকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারও ঠিক আছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই ধরনের সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।